যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫৬ বছর বয়সী মোস্তফা দীর্ঘদিন ধরে ইরানের শাসন ব্যবস্থার পর্দার আড়ালের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আইআরজিসি এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। মোস্তফা খামেনি সে বিপ্লবী আদর্শই বেড়ে উঠেছেন এবং বাবার শাসনের ছায়া থেকে ক্ষমতা ও নিরাপত্তা কাঠামোর গভীরে নিজের অবস্থান তৈরি করেছেন। আলী খামেনি তার শাসনকাল জুড়ে ছেলে মুস্তফাকে নিজের প্রধান আস্থাভাজন ও গেটকিপার হিসেবে ব্যবহার করেছেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র মুস্তফার উপর নিষেধাজ্ঞা দেওয়ার সময় জানিয়েছিল যে আলী খামেনি তার অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন। খামেনি ছিলেন একজন স্বীকৃত আয়াতুল্লাহ, কিন্তু মুস্তফা বর্তমানে মধ্যম স্তরের আলেম। তা সত্ত্বেও বিপ্লবী গার্ড বাহিনীর সরাসরি সমর্থন মুস্তফাকে তার বাবার স্থলাভিষিক্ত হতে সাহায্য করেছে। নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে, যা তার দীর্ঘ রাজনৈতিক সফরের সমাপ্তি চিহ্নিত করেছে। ইরানের নীতি নির্ধারক পরিষদ মুস্তফাকে নির্বাচিত করার মাধ্যমে খামেনি পরিবারের প্রভাব বজায় রাখল, যদিও রাজতন্ত্র বিরোধী বিপ্লবের দেশে বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তরে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।